বাতিল হলো আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট। এছাড়া তালিকায় আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম। আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় পাসপোর্ট বাতিল করেছে সরকার। ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমের তথ্য, যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকও রয়েছেন। তারা হলেন আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও হামিদুল হক। এ তালিকায় আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামও। পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার নামও রয়েছে। তারা হলেন ওবায়দুল কাদের, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, শামীম ওসমান, মৃণাল কান্তি দাস, ইলিয়াস মোল্লা, বেনজির আহমেদ, মাইনুল হোসেন খান, ওয়াকিল উদ্দিন ও সোলাইমান সেলিম প্রমুখ। এদিকে ক্ষমতাচ্যুতির পর থেকেই ভারতে অবস্থান করা শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে দেশটিকে জানানো হয়েছে কিনা এবং পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন, এমন প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে ইতোমধ্যে বলা হয়েছে তাকে ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করা হয়েছে। আর যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে নাম প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান উপপ্রেস সচিব। এদিকে পাসপোর্ট অফিসের বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাসহ নানা অভিযোগে হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, এমপি ও জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।